রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানাতে গেলে প্রসেসটা একটু দেখে নাও। তো প্রথমেই দেখলে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা সব কিছু নেওয়া আছে, সেগুলোকে কাটিং করা আছে। আর পরিমাণ মতো মাংসের ওপর গোলমরিচের গুঁড়ো আর একটু আদা বাটা আর তার সাথে পরিমাণ মতো নুন, সবটা একসাথে ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই দেখো সমস্ত কিছু কাটিং করা হয়ে গেছে। আর এখানে আমি একটা ডিমই ইউজ করেছিলাম, তোমরা চাইলে দুটো ডিমও ইউজ করতে পারো, এটা নিজের ইচ্ছে। তো দেখবে এরকমভাবে নিয়ে নিতে হবে আর সেটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে যাতে টেস্ট এবং স্বাদ হয় আর গায়ে গায়ে ভালো করে লেগে যায়। আর সবাই তার পরিমাণ মতো চিকেন নিয়ে এসে ঠিক এই প্রসেসেই করতে পারো। আর এই দিকের বাটিতে সয়া সস, টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস একটা বাটিতে রাখাই ছিল, ওটা পরে লাগবে। তো এইভাবে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ওই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। আর আস্তে আস্তে সেগুলোকে ভালো করে ওই পকোড়ার মতো পুরো ফ্রাই করে নিতে হবে, পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। তো পুরো ভাজা হয়ে গেলে সেটা তোমরা তোমাদের প্রয়োজন মতো জায়গায় তুলে রাখবে। তারপরে হয়ে গেলে সেই তেলটা বাদ দিয়ে আবার একটু অন্য তেল ইউজ করে তার মধ্যে পরিমাণ মতো তোমার ক্যাপসিকাম যেগুলো কাটা ছিল সেগুলো, পরিমাণ মতো পেঁয়াজ সব কিছু ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সেটাকে ভালো করে নাড়তে হবে। এরপর অ্যাড করতে হবে একটুখানি রসুন, সেটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সাথে দিতে হবে সামান্য পরিমাণের, মানে চাইলে বেশি দিতে পারো, আমি এখানে বেশিই দিয়েছিলাম কারণ এটা চিলি চিকেন, তো ঝালের জন্য ভালো লাগবে। তো লঙ্কা কুচু করে এর মধ্যে দিয়ে দিতে হবে আর সেটা ভালো করে নাড়ানাড়ি করে রান্না করে নিতে হবে। আর ওই যে বাটির মধ্যে সয়া সস, টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস ছিল, ওটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। আর তারপরে আর একটু জল দিয়ে সেটা ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো একটুখানি মিষ্টি, নিজের নিজের স্বাদ মতো এটা তোমরা দিতে পারো। তারপরে সেটাকে ভালো করে নাড়িয়ে 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 অনেকক্ষণ ধরে ফুটতে দিতে হবে। তারপরে একটা বাটিতে পরিমাণ মতো তোমরা কর্নফ্লাওয়ার দেবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর সেটার মধ্যে একটু জল দিয়ে জলে গুলে নেবে। আর অবশিষ্ট যে মাংসগুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সেটা ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। আর ওই যে বাটির মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হলো ওর মধ্যে জল দিয়ে ওটা ঢেলে নিতে হবে। আর এখানে একটু আদা, সেটাকে একটু অল্প সামান্য কুড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে স্বাদটা ভালো থাকে আর খেতেও বেশ ভালো লাগে, তার জন্য দিতে হবে। আর আবার একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আর এটা পুরো ফুটতে দিতে হবে। আর এখানে আমি ইউজ করেছিলাম কাশ্মীরি মিরিচ, আর তোমরা চাইলে এটা ইউজ করতে পারো কালারের জন্য, এটা খুব ভালো হবে। তারপরে দেখবে স্বাদ মতো চিলি চিকেন রেডি।